মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হতে পারে, তবে এটা সত্য যে মুক্তিযুদ্ধে যারা বিরোধী ছিল, যারা গণহত্যা করেছে, তারা তো মিথ্যা নয়। মোহাম্মদ ফাইসাল আহমেদ, ইতিহাস বিভাগ, 23-24 সেশন। আমার প্রশ্নটি সকল প্রার্থীর কাছে। আমার প্রশ্ন হলো, আমাদের জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ যাদের আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভে মুক্তিযুদ্ধ গেলানো হয়েছে, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেই আওয়ামী এবং ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধকে দেখে। তো আপনারা প্রার্থীরা নির্বাচিত হলে সেই ভারতীয় এবং আওয়ামী বয়ান থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মুক্তিযুদ্ধকে দেখার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? এই প্রশ্নটা বাংলাদেশ ফার্স্ট, এই প্রশ্নটার উত্তর আমি প্রথমেই দিয়েছি আমার ইশতেহারগুলোর মধ্যে, যে শুধু মুক্তিযুদ্ধ না, অন্যান্য আন্দোলন এবং আমাদের অর্জনগুলোকেও দলগতভাবে দখল করা হয়েছে কি, এবং আমরা সবসময় এগুলোর পলিটিক্যাল ডিলিংসটা করেছি, একাডেমিক কোনো ডিলিংস আমরা করি নাই। সেই জায়গা থেকে আমার চেষ্টা থাকবে একাডেমিক ডিসকোর্সের মধ্যে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। দেখুন, জানো সেই একাডেমিক ডিসকোর্স আসলে কারা করতেছে এটাও একটা প্রশ্ন থেকে যায়। যেমনটা আমরা দেখেছি জেনোসাইড স্টাডির নামে হচ্ছে আওয়ামী লীগ শত শত কোটি টাকা মেরেছে, নিজের ইচ্ছা মতো বয়ান করেছে। এখানে এই আমার যেটা ইশতেহার সেটা হচ্ছে এখানে একেবারে বায়াস ফ্রি রাষ্ট্রীয় উদ্যোগে একটা কমিশন করে একটা রিসার্চ সেন্টার তৈরি করা, যেখানে হচ্ছে সবগুলো ডাটা, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের তো অবশ্যই দেখুন, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সবাই কিছু কিন্তু বেঁচে আছে। চাইলে কিন্তু আমাদের যে প্রশ্নগুলো সম্মুখীন হতে হয়, সে যেমন 30 লক্ষ নাকি 3 লক্ষ না মুক্তিযুদ্ধের ইতিহাস কি করেছে, আসলে দাড়ি টুপিওয়ালারাই রাজাকার ছিল নাকি হচ্ছে একেবারে অন্যরা ছিল, এই ন্যারেটিভগুলো কিন্তু আমরা কিন্তু একেবারে সামনে নিয়ে আসা, এটা আমার হচ্ছে প্রথম ইশতেহার। এবং আরও একটি কথা যেটা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ, এখানে আমি সবার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের হচ্ছে ধারণকারী শুধুমাত্র হতে পারে মুজিববাদী এবং ফ্যাসিবাদীরা, যারা হচ্ছে সেই ন্যারেটিভকেই বহাল রাখতে চায়। কেউ যদি মানে মুজিববাদ না হয় তাহলে সে হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য লড়তে পারবে না। হোয়াট ইজ মুজিববাদ? হোয়াট ইজ মুজিববাদ? আপনি মুজিববাদ বলতে কি বুঝেন? সেটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, যারা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়, তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন। স্লোগান দিল মুজিববাদের ডেফিনিশন লিখতে চাই। মুজিববাদ কি জানেন? মুজিববাদের ডেফিনিশন আমি শিখতে চাই। মুজিববাদ হয়তো বা পৃথিবীর প্রথম থিওরি, যেটার থিওরিস্ট কখনো কোনো থিওরি লেখেন নাই। আচ্ছা যাই হোক, ভাইয়ার প্রশ্নে আমরা থাকি। ফাহমিদা, আমরা একটু একজন একজন করে উত্তরটা দেই। হ্যাঁ, সবাই মিলে একসাথে কথা বললে আমাদের অডিয়েন্সরা আসলে বুঝতে পারবে না। অবশ্যই সব দল মত এবং শ্রেণী পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণে হয়েছে। শুধু যুদ্ধে গিয়েছে এমন না, এর সাফারার কিন্তু সবাই। মানে এমন কাউকে আপনারা আশেপাশে পাবেন না। মানে আপনারা যদি গ্রামে যান বা প্রত্যন্ত এলাকাতেও যান, সেখানে গিয়ে কিন্তু পাবেন না যে মুক্তিযুদ্ধের দ্বারা কোনো না কোনোভাবে এফেক্টেড হয়নি, মানে গণহত্যার দ্বারা এফেক্টেড হয়নি। তাদের আত্মীয় পরিজন এবং স্টিল নাও একটা গণহত্যার স্পটে কিন্তু তার আফটার ইফেক্টও থাকে, সেটিও কিন্তু চলমান। অত বেশি দূরে যেতে হবে না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, জগন্নাথ হলে, আমি ওভারঅল পুরো বাংলাদেশের কথা বলছি। এবং আমাদের যে শুধু বিশ্ববিদ্যালয়ে যে গণহত্যা হয়েছে সেটির সংখ্যাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু ওই শহীদের সংখ্যাকেই সাপোর্ট করে। এবং এটি নিয়ে আমরা কোনো বিতর্ক চাই না। আরেকটা জিনিস, যে আওয়ামী এবং ভারতীয় বয়ান নিয়ে যে কথাটি বলা হচ্ছে, সেটি হচ্ছে যদি আমরা সব দল, সব মতের, সব শ্রেণী পেশার মানুষের স্টেক মুক্তিযুদ্ধে রাখতে চাই, তাহলে কেন যে ভারতের ইন্দিরা গান্ধী যে আমাদের যে শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছিল সেটিকে উল্লেখ করা যাবে না? কেন যেই দলটির কথা বলা হচ্ছে, যেই দলটি হয়তো এখন নিষিদ্ধ, কিন্তু তাদের মুক্তিযুদ্ধের যেই সংগঠিত করার একটি ভূমিকা ছিল, সবার সাথে সাথে তাদেরও যে ভূমিকাটি ছিল, সেটি কেন উল্লেখ করা যাবে না? শুনুন, আপনি যখন বলেন যে মুক্তিযুদ্ধে সকলের স্টেক ছিল কিন্তু একটা দলের ছাড়া, সেখানে আমি কন্ট্রাডিক্ট করি। মুক্তিযুদ্ধ কিন্তু পিকিংপন্থী যারা বাম দল ছিল তাদের কোনো স্টেক ছিল না। মুক্তিযুদ্ধে কিন্তু যারা চাকমা ছিল তাদের কোনো স্টেক ছিল না। এমন কোনো মানুষ আপনি পাবেন না। দেখুন, সংখ্যা যদি 3000 হয়, চাকমা কি যুদ্ধ নাই? চাকমা কি কোনো যুদ্ধ নাই? আমি বলি মুক্তিযুদ্ধে যারা আমাদের সম্মানিত সম্প্রদায় আদিবাসী, তাদেরও ছিল, যুদ্ধ যায় নাই। আচ্ছা, আমরা একটু আশিকের উত্তরটা শুনি। মাহাত্ম কমে না, তারপরে কয়েকদিন পরে জুলাইয়ের নিচে নামাই দিবেন, 24 এর নিচে নামাই দিবেন। আশিকের উত্তরটা শুনি। আশিক, আপনি বলবেন। প্রশ্নে থাকেন, আমাদের স্টুডেন্ট যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের টু দি পয়েন্ট উত্তরে যাবেন। ভাই আমাকে যে কোশ্চেনটা করছেন তার উত্তর আমি দিচ্ছি। আমার প্রথম ইশতেহারে যে মুক্তিযুদ্ধ এতদিন আমরা দলীয় একটা ইতিহাসে নিয়ে গিয়েছিলাম, সেটা আমার প্রথম ইশতেহার হলো মুক্তিযুদ্ধ নির্দলীয়ভাবে, এবং কি এতদিন যা বিকৃত হয়েছে 24 এবং 71 এবং 24 আর যাতে বিকৃত না হয়, আমার প্রথম ইশতেহার হলো এটাই। আশা করি বুঝতে পারছেন। আর ভারতীয় আধিপত্যের বিষয়টা যেটা, যে আমরা একটা দল স্বীকার করে যে এখানে ভারতের কোনো সাহায্য সহযোগিতা নাই, কিন্তু কিছু তো সাহায্য সহযোগিতা আছে।
অবশ্যই স্বীকার করতে হবে। অকৃতজ্ঞতার মধ্যে থাকলে তো হবে না। আবু এখানে বকর। সবারই সহযোগিতা আছে। মুক্তিযুদ্ধ কোনো বিশ্বের অনেক দেশ বিচ্ছিন্ন আমাদের পক্ষে ছিল, ঘটনা অনেক দেশ না, বিপক্ষে ঘটনা ছিল, না। কিন্তু এটি আমরা কেন একটি তাদেরকে আন্তর্জাতিকভাবে অকৃতজ্ঞভাবে সংগঠিত একবারে ঘটনা টোটাল এবং এই- স্ট্যান্ডে দাঁড় করিয়েছি আমরা। আবু বকর। দেখেন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের যে 71 বা আমাদের মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস কীভাবে তুলে ধরা, দেখেন ফেনোমেনোলজি রিসার্চের ভাষায় ফেনোমেনোলজি যে রিসার্চ, এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি সঠিক ইতিহাসটা তুলে ধরতে পারবেন। বিশেষ করে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এখনও অনেক যারা মুক্তিযুদ্ধে তারা জীবিত আছেন, এবং তাদের পরবর্তীতে তাদের যে ছেলে সন্তান বা পরবর্তী প্রজন্ম তারা আছেন, তাদের কাছে আপনি যদি ডোর টু ডোর যান এবং তাদের সাথে কথা বলেন, এই সেভাবে হচ্ছে ফেনোমেনোলজি ইতিহাসটা তুলে ধরতে পারবেন। রিসার্চ করে কিন্তু মুক্তিযুদ্ধের দলিলপত্রের 15টি খণ্ড সেই সেটি দলিল যে তৈরি সেটা করা বলতেছি, হয়েছে। সেখানে- সেটা কিভাবে হচ্ছে interpret সেখানে করা হচ্ছে হয়েছে এখানে সেটা একটা যে মুক্তিযুদ্ধে বিষয়টা যারা যে ধর্ষিত research হয়েছে হয়েছে, তাদেরকে কিন্তু নিয়েও কিন্তু researchগুলো নিয়ে আলাদা করে প্রশ্ন research আছে করা হয়েছে। যে রিসার্চগুলো যারা করেছে তারা কারা করেছে, তারা কোনো একটা দলীয় পক্ষে নিয়ে রিসার্চগুলো করেছে কিনা। বিশেষ করে বাংলাদেশে যেটা হয় আমরা দেখি হচ্ছে যারা রিসার্চগুলো করে তারা হচ্ছে কোনো একটা যে সরকার থাকে তৎকালীন সেই সরকারের পক্ষ নিয়ে রিসার্চগুলো করে থাকে। অর্থাৎ বিষয়, আমাদের রিসার্চের সাথে যারা neutrality তাদের যেটা, ব্যাপারে research অর্থাৎ করার প্রয়োজন হয় না। দৃষ্টিতে আপনি না, না, যদি ব্যক্তি প্রশ্ন হিসেবে করেন, আমি হতে পারে, but যারা আপনার শিক্ষিত, কথাকে খুবই ওখানে সম্মান তো করি, research করার কিছু কিন্তু নেই। সাংগঠনিক ব্যক্তি হিসেবে আপনার বক্তব্যটিকে আমি আপনাকে খুবই door to door সম্মান যাইতে হবে করছি। না। ইদানিং গুপ্ত সাংগঠনিকভাবে রাজনীতি আমি যেভাবে এই শুরু কথাটি হয়েছে, শুনতে চাই, এখন একটা পক্ষের লোক সংগঠনিক কিভাবে decide করবেন ভাই? ইউনিভার্সিটির পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা আছে। অবশ্যই, আপনি সেটাই এগুলো বলছি খেয়াল যে- করেন, আপনি ডোর টু ডোর যেতে হবে না, আপনি উত্তর পেয়ে যাবেন আশা করি। আমার ওই আছে, অনেকগুলো ওই আছে। আমি তো যে বলিনি bias অনেকগুলো- history কারণে আমি তো- আমরা এখানে আমাদের আমার name মুক্তিযুদ্ধকে আছে। জনমানুষের করে তুলতে পারি না, তার জন্য আমি এখানে ডোর টু ডোর যাবো না কেন? একাত্তরের বাংলাদেশের মানে এত বড় অনেক একটা দল অর্জন, ক্ষমতায় আছে, সেটা bias কেন কেন bias হয়? হয়ে থাকবে? একাত্তরে কেন অনেক আপনি দল ডোর টু ক্ষমতায় ডোর আছে, যাওয়ার সেখানে সেটা আওয়ামী লীগ কেন ক্ষমতায় ছিল। আপনি আচ্ছা, আমরা- বলতে আমরা- পারেন? ক্ষমতায় ছিল, আমরা BNP একটু ক্ষমতায় আরিফের ছিল। কাছে যেতে ইতিহাস চাই। কেমনে biased হয়? ইতিহাস আমরা কেমনে একটু biased হয়? আরিফুল ইসলামের কাছে যেতে চাই। এই প্রশ্নে আপনি কথা 3 বলে পয়েন্ট যদি উত্তর থাকতো তাহলে দিবেন, biased আপনার হতো, কিন্তু উত্তরটা তিনটা দল আছে, সেখানে কেমনে biased হয়? আপনি সবাইকে তুলনামূলক প্রশ্নটা করেন। করেছেন। আপনি তুলনা আপনি করেন, 2 পয়েন্ট ইতিহাসের উত্তরটা compare করেন, দিবেন আপনি উত্তর এই পেয়ে যাবেন। শিক্ষার্থীর প্রশ্নে। ভুল বুঝাবুঝি এখানে একটা সম্ভাবনা আছে। দেখেন, সেটা হচ্ছে যে- মুক্তিযুদ্ধে একটু একটি অপেক্ষা করবেন। পক্ষের বিরোধিতা ছিল, এটি তো মিথ্যা না, এটা অবশ্যই সত্য। তবে আপনি যদি- মুক্তিযুদ্ধের আপনি যদি ইতিহাস, স্লোগান দেন যে, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমিও জানি যে মুক্তিযুদ্ধ- পাকিস্তানি আসলে মুক্তিযুদ্ধের বলা হবে না। একটু বলতে দিবেন please। মুক্তিযুদ্ধের ইতিহাস, একটা পক্ষের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হতে পারে। জি, তবে আপনি এটা কন্টিনিউ করেন। হ্যাঁ। তবে এটা সত্য যে মুক্তিযুদ্ধে যারা বিরোধী ছিল, যারা গণহত্যা করেছে, তারা তো মিথ্যা নয়। তো বিগত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো করে বিকৃত করেছে, আওয়ামীকরণ করেছে ইতিহাসের। তো আমরা বলতে চাচ্ছি যে দলীয় ইতিহাসের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং আসল ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস এবং 90 থেকে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো চলে এসেছে 24 পর্যন্ত, সেই সকল ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবো। দেখুন, আপনি যখন আপনাকে বলেন ধন্যবাদ যে- জুমা, শেষ করতে হবে। হ্যাঁ, আপনি যখন বলেন যে একটা দলের ইতিহাস তো মিথ্যা না, তো আপনাদের দলীয়ভাবে আপনাদের কি ব্যর্থতা আছে তাদেরকে নিয়ে, আপনারা যাদেরকে পোট্রে করতে চান তাদেরকে নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে জাতি হিসেবে হয়েছে। আমাদের ব্যর্থতা আছে, আমরা স্বীকার করি। আমি বলি- ব্যর্থতা স্বীকার আছে। করেছেন, আমি খুব বলি- ভালো কথা। প্রশ্নটা দেখুন, আরিফকে করেছে, আমি একটা উদাহরণ দিই। 2013 সালে দ্বন্দ্ব শাপলার যার কথা সাথে আপনারা সবাই লেগেছে। জানেন। ভাই আমাকে শেষ করতে দেন। 2013 সালে শাপলার কথা আপনারা সবাই জানেন। আমাদের হচ্ছে যে মেঘমল্লার বসু বর্তমানে জিএস প্রার্থী, সে কিন্তু 13 সালে শাহবাগে শাপলাতে যে গণহত্যা চলছিল সেই গণহত্যার পক্ষে বয়ান দিয়েছিল। পরবর্তীতে সে যখন ক্ষমা চেয়েছে, তাকে হচ্ছে ক্ষমা করে দিয়ে সকলেই ক্ষমা করে দিয়েছে, সে এখন রাজনীতি করছে। তার মানে কি শুধুমাত্র মেঘমল্লা চাইলে ক্ষমা করতে হবে, অন্য কেউ ক্ষমা চাইলে ক্ষমা করবে গোলাম না? আজম কি ক্ষমা চেয়েছে কখনো? মেঘমল্লার ক্ষমা চেয়েছে গোলাম আজম কি ক্ষমা চেয়েছে কখনো? আমি গোলাম আজমের নাম বলেছি, আমি মতিউর রহমান নিজামীর নাম বলছি, আমি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম বলছি। জামাত ইসলাম ক্ষমা চায়নি, জামাত ইসলাম ক্ষমা চায়নি। পাকিস্তান পুনরুদ্ধার কমিটি যারা করেছে তারা কি কখনো ক্ষমা চেয়েছে কিনা? ক্ষমা চান, আমরা ক্ষমা করে দিব। আপনারা ক্ষমা চান, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কি কখনো ক্ষমা চেয়েছে? আপনারা ক্ষমা চান, আপনারা ক্ষমা চান, আমরা ক্ষমা করে দিব। আপনারা ক্ষমা চান, আপনারা ক্ষমা চান, এখানে আমরা ক্ষমা করে পিকিংপন্থী দিব। রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কেউ আসে নাই। আসে নাই, তাহলে আপনারা সেটা আপনারা নিয়েও কথা ক্ষমা বলতে হবে। চান, আপনি একবার ক্ষমা করে কথা দিবে। বলবেন কেন? যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আপনি বারবার বিচারে কাঠগড়ায় দাঁড় করবেন। ইভেন আপনারা তো হচ্ছে বিচার করে ফেলেছেন, তাদেরকে মব করে ফাঁসি দিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপর মব আপনাদের- করে ফাঁসি দেওয়া হয়েছে, মব করে ফাঁসি দেওয়া হয়েছে। একটা বিচারের রায় নিয়ে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু ঠিক না, এবং সেটা কিন্তু দেখুন, বিচারের মানানসই রায়- নয়। আপনারা ক্ষমা চান, শাহবাগের 50 মিটারের মধ্যে গোলাম আজম এখানে শুয়েছিলেন, তাকে কি কেউ গিয়ে হত্যা করেছে? জানি স্কাইপ কেলেঙ্কারি করে কিভাবে হচ্ছে সেই বিচারকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে সেটা আমরা জানি। এবং যে সাক্ষী ছিল তাকে গুম করে তাকে ভারতে পাওয়া গিয়েছে, এটা স্পষ্ট। যেটা ভারতের প্রেসক্রিপশনে শাহবাগে মব করে আমাদের যে যারা হচ্ছে সেই মুক্তিযুদ্ধ, যে আপনার যদি সেই গার্ড আচ্ছা, থাকে, আমি আমি জুমা আপুর কোশ্চেনের একটা উত্তর দিতে চাই। আমাকে 30 সেকেন্ড দিলে আমি উত্তর দিতে পারি। আশিক, হ্যাঁ আশিক প্লিজ, আপনি আশিক। ক্ষমা করার বিষয়টি বললেন, মেঘমল্লার বিষয়টি বললেন। আপনাদের মানে আপনাদের ওই অধিকারটি এখনো আছে বলে আপনি কিন্তু এখানে এসে কথা বলতে পারছেন জুমা।
সেটাই তো, আপনি যদি এক পক্ষকে অধিকার দেন, আমার অধিকার কেন আপনি হরণ করার জন্য বারবার আমরা একদম শেষ দিকে আমরা একটু আশিকের কথা শুনতে চাই। সত্যি বলা যাবে না, সত্য বললে কি অধিকার হরণ হয়ে যাবে? শুনতে চাই বলে আপনাকে এখানে আনা হয়েছে। আমরা একটু আশিকের কথা শুনতে চাই। আশিক, আপনার ইনপুটটা দিবেন। জুমা আপু বললো একটু আগে যে মেঘমল অবশ্য ক্ষমা চাইছে, ক্ষমা করে দিয়েছে। তো আমি বলবো, আপনি যে দলের হয়ে লড়ছেন তারা কি ক্ষমা চেয়েছে? তারা ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়েছে বলে আপনি কি বল করে দেখাতে পারবেন জামাত ইসলাম ক্ষমা চেয়েছে কিনা? আপনি কি বল করে ক্ষমা দেখাতে চেয়েছে, পারবেন? কিন্তু নিজেদের পত্রিকায় তারা বলে মুক্তিযুদ্ধ করার কারণে মুক্তিযোদ্ধারা ক্ষমা চায়। আপনারা কিভাবে ক্ষমা চাইছেন সেটা দেখাতে হবে। আপনারা এখনো ডাকসু নির্বাচনে লড়তে পারছেন জুমা। আপনি এটিকে এটাই তো আপনাদের সমস্যা। আমি উপস্থাপন আমার সমস্যা আমি বলিনি জুমা। আমার সমস্যা আমি বলিনি জুমা। আপনি যেভাবে উচ্চ বাচ্চা যেভাবে আপনি কথা বলছেন, উচ্চ বাচ্চা কথা বলে সবার সাথে ইতিহাস এবং ন্যারেটিভকে, উচ্চ বাচ্চা কথা বলে ইতিহাস ও ন্যারেটিভকে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু হাসিনার বাহিনীরাই করেছিল একইভাবে। রাজনৈতিক বাস্তবতায় এসেন আপনি সেই 50 বছর আগের যে কথা সেগুলো বারবার বলে যাচ্ছেন। আচ্ছা জুমা, তাহলে আপনি একাত্তর আমাদের অস্তিত্ব, 71 বাংলাদেশের ভিত্তি, ফাউন্ডেশনকে ছেড়ে দিয়ে ফাউন্ডেশন সরিয়ে ফেলে বাস্তবতায় আসা যাবে না। যতদিনে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন 71 থাকবে। দেখুন, আপনারা যেই পদে প্রার্থিতা করছেন, জুমা একটু, আপনারা যে পদে প্রার্থিতা করছেন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক। এই জায়গাটাতে এরকম কন্ট্রাডিক্ট করাটা কিন্তু আশাব্যঞ্জক নয়। আমি আমার কথাটা বিরোধী শক্তির সাথে একমতে এক জায়গায় দাঁড়ালে কন্ট্রাডিক্ট কেন করবে না ভাই? দুর্নীতি করে তখন সে করে আওয়ামী লীগ পরিচয়ে, যখন তাকে বিচারের আওতায় আনা হয় সে হয়ে যায় মুক্তিযোদ্ধা। এই দ্বিচারিতা কেন? আপনার কথাটা বুঝতে পারিনি, সরি। কথাটা হচ্ছে যখন কেউ গুম করে, খুন করে, হত্যা করে, অপরাধ করে, দুর্নীতি করে, তখন সে হয় আওয়ামী লীগ কিংবা হচ্ছে সে হয় কোনো একজনই, কিন্তু তখনই তাকে হচ্ছে যখনই তাকে বিচারের আওতায় আনা হয় সে মুক্তিযোদ্ধা পরিচয় কেন, তারা আওয়ামী পরিচয় কেন সামনে আনেন? আপনি রেফারেন্স দেন জুমা, আপনি রেফারেন্স এই যেমন গত কয়েকদিন যে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার কথা বলছেন, যে যেমন সেটা করেছিল কিন্তু লতিফ সিদ্দিকী, আপনি ওনার সম্পর্কে একটু বলেন। লতিফ সিদ্দিকীর লাঞ্ছিত বলেন, ওনার সম্পর্কে একটু বলেন। লতিফ সিদ্দিকী সম্পর্কে আপনি একটু বলেন আমার এলাকায়। না বলতে হবে জুমা, আপনি বলতে হবে জুমা। আপনি রেফারেন্স ছাড়া কথা বলতে পারবেন না। লতিফ সিদ্দিকী সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে পদত্যাগ করা একজন সংসদ সদস্য। সিদ্দিকী 24 জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল, আমাদের সাথে সে এসে সম্মুখ সারিতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে একটু লতিফ সিদ্দিকী আমাদের সাথে আন্দোলন করছে, আপনি তার অবস্থানটা একটু বলেন। আমি রেফারেন্স সহ শুনতে চাই জুমা, না হলে বলেন। আপনি কোনো মূল্য থাকে না জুমা। আপনি বলেন যে আওয়ামী পরিচয় কেন সামনে? আমাদেরকে সমর্থন দিয়েছে, আন্দোলনে আমাদেরকে সমর্থন দিয়েছে, রাস্তায় এসে আন্দোলন করছে 24 গণ অভ্যুত্থানে। তো আপনি তার বিরুদ্ধে বলেন জুমা, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি আমার প্রশ্নটার উত্তর দেন যে যখন কোনো একজন আওয়ামী লীগ কর্মী যখন সে করে, তখন তার রাজনৈতিক পরিচয় কেন সামনে? যখন কি করে, বুঝিনি কি করে, মানে যখন কি করে, সে গুম করে, খুন করে, দুর্নীতি করে গত 16 বছর ধরে। ইভেন আমরা দেখতে পেয়েছি যে মঞ্চ 71 নামে যে সংগঠন, সে কিন্তু 24 এবং 71 কে মুখোমুখি করেছে। তখন কিন্তু আপনারা তখন বলেন নাই যে তারা আওয়ামী লীগ কাকে বলছেন জুমা? আপনারা কাকে বলছেন? আপনি আমাকে কেন বলছেন? মানে আপনারা কেন বলছেন? আপনি জানেন আমার কোন সংগঠনের সাথে আছে কিনা? তাই আপনাকে বলছি, আপনি প্রশ্ন পার্সোনালি নাম বলেন। আমরা তো নাম ধরে বলছি, গোলাম আজম বলছি। আমাদের সঙ্গে এই পদে যারা লড়ছেন 6 জন প্রার্থী,